আমাদের নিয়ত সহি। উই আর কনফিডেন্ট ইনশাআল্লাহ উই উইল বি এবল টু টেক দ্যাট। দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়েছেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। দায়িত্ব নিয়ে একটি ভালো নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে কবে হবে জাতীয় সংসদ নির্বাচন তার ইঙ্গিত দিয়েছেন। রোববার দুপুর 1:30টায় সুপ্রিম কোর্টে নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে বলে আসছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা 100 দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের ট্রেনের যাত্রা শুরুর কথা বলেন। এদিকে শপথ গ্রহণ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে জনগণের সহযোগিতা কামনা করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জনগণের সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা নিয়ে আমরা এই জাতিকে একটি ফ্রি, ফেয়ার এবং বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিব। অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কারের পর কাজ শুরু করবেন নাকি এখন থেকে কাজ শুরু করবেন এমন প্রশ্ন করা হয় সিইসির কাছে। জবাবে তিনি বলেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু একটা নির্বাচন করতে গেলে কিছু এজেন্সিয়াল সংস্কার তো লাগবে। উদাহরণ টেনে তিনি বলেন, কেউ বলছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, আবার কেউ বলছে আগের সিস্টেমের চলমান নির্বাচন। সংবিধানে যদি ফয়সালা না হয় আমরা কোনটায় যাব? নির্বাচন করতে গেলে এখনকার যে জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তাদের কাছ থেকে তো ভোটার লিস্ট আনতে হবে, ভোটার লিস্ট করতে হবে। সংবিধান ও নির্বাচন কমিশন সংস্কারের অপেক্ষার কথাও বলেন নাসির উদ্দিন। তিনি বলেন, কোথায় কোথায় রিফর্মের দরকার হবে সেটা আমরা পাবো, কারণ যেহেতু একটা সংস্কার কমিশন কাজ করছে নির্বাচন কমিশন সংস্কার করার জন্য, তাদের পরামর্শ আসুক, আমরা দেখি কোনটা কোনটা গ্রহণযোগ্য হবে, সেটা বাস্তবায়ন করতে হবে আমাদের। সংবিধান ঠিক না করে, সংবিধান যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা এলোপাথারি হয়ে যাবে। নির্বাচন নিয়ে সংস্কার কমিশন কাজ করছে, এটাও শেষ হোক। সরকার ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেশি দিন তো আর নেই। সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম। আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের নিয়ত সহি। আমি কনফিডেন্টলি বলতে পারি ভালো নির্বাচন হবে। সিইসি তার শপথের বিষয় বলেন, সম্মানটা রাখতে চাই, সম্মানটা রাখতে চাই। আমার শপথ ভঙ্গ হবে না। আমি এই দায়িত্বকে জীবনের একটি অপরচুনিটি হিসেবে দেখছি। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা ফ্রি, ফেয়ার একটা ইলেকশনের জন্য সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে, বিগত বছরগুলোতে অনেকে রক্ত দিয়েছে। আমি তাদের একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। এদিকে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, রিফর্ম কমিটির সুপারিশ আসুক। অনেক বিতর্ক চলছে, বিতর্কের ফয়সালা হোক, ফয়সালা হলে আপনারা দেখতে পারবেন। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এবার আরেকটা সুযোগ এসেছে। রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করবে তারা 15-16 বছর ধরে বলে আসছে আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং আমরা তাদের সঙ্গে পাব, তাদের দাবিকে বাস্তবায়ন করব। তারাও জাতির কাছে ওয়াদাবদ্ধ। নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচনকে প্রভাবিত করা, ভোট চুরি সহ নানা চ্যালেঞ্জ থাকবে, এগুলো আমাদের মোকাবিলা করতে হবে। তিনি বলেন, আমাদের সব প্রচেষ্টা থাকবে এমন একটা পরিবেশ সৃষ্টি করার যেন দেশের সব ভোটার নিজের ইচ্ছা অনুযায়ী তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। একতরফা ভোট করে দেশের 12টা বেজে গেছে। গায়ের জোরে নির্বাচন করে যা হওয়ার তা হয়েছে। প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব। নির্বাচন সংস্কার কমিশন নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, তারা নির্বাচনী প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে কাজ করছেন। অনেকেই আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট আইন প্রণয়ন এবং অন্যান্য বিষয়ে কথা বলেছেন। এগুলোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক রয়েছে। নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কারের কাজ শেষ হলেই আমরা পরবর্তী নির্বাচনের বিষয়টি বিবেচনা করব। মেহেদী হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।